এলপিজি গ্রাহকদের জন্য গুরুত্বপূর্ণ খবর আসছে। সরকার এবং গ্যাস কোম্পানির নিয়ম অনুযায়ী নির্দিষ্ট কিছু ব্যক্তির এলপিজি গ্যাস সংযোগ বিচ্ছিন্ন বা বন্ধ করা হচ্ছে। আপনিও যদি আপনার বাড়িতে গ্যাস সিলিন্ডার ব্যবহার করেন, তবে আপনাকেও অবিলম্বে সতর্ক হতে হবে। হ্যাঁ, তো এই যে এলপিজি গ্যাস, এই নিয়ে নতুন এক নিয়ম আনছে সরকার এবং গ্যাস কোম্পানি, যেখানে বলছেন কিছু ব্যক্তির গ্যাস কানেকশন বন্ধ হয়ে যাবে বা বিচ্ছিন্ন হয়ে যাবে, यानी কি আপনারা আর গ্যাস কানেকশন পাবেন না। এ নিয়ে দিয়েছে বিরাট বড় আপডেট। এবার আপনিও ভাবছেন আমার গ্যাস কানেকশন বন্ধ হবে না তো? হ্যাঁ, হতে পারে কিংবা নাও হতে পারেন। যদি জানতে চান আপনার কানেকশন বন্ধ হবে কি হবে না, তাহলে এই ভিডিওটি স্কিপ করে পুরো দেখবেন। এই ভিডিওতে জানাবো কাদের গ্যাস কানেকশন বন্ধ হবে এবং কাদের হবে না, এবং সরকার এবং এই যে গ্যাস কোম্পানি এদের কী নতুন নিয়ম, যার কারণে কিছু ব্যক্তির গ্যাস কানেকশন বন্ধ হতে বা বিচ্ছিন্ন হতে পারে। হ্যাঁ, রিকোয়েস্ট করবো যারা বাড়িতে রয়েছে গ্যাস সিলিন্ডার, প্রত্যেকে বলবো এই ভিডিওর উপরে পুরো দেখবেন। ভিডিওটি ভালো হলে লাইক করে দিও এবং এই ধরনের আপডেট সবারকে পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো বিস্তারিত ভিডিওটা শুরু করি। এলপিজি গ্রাহকদের জন্য গুরুত্বপূর্ণ খবর আসছে। সরকার এবং গ্যাস কোম্পানির নিয়ম অনুযায়ী নির্দিষ্ট কিছু ব্যক্তির এলপিজি গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হচ্ছে। আপনি যদি আপনার বাড়িতে গ্যাস সিলিন্ডার ব্যবহার করেন, তবে আপনাকেও অবিলম্বে সতর্ক হতে হবে। হ্যাঁ, যেমনটা আমি তোমাদেরকে আগেই বললাম, কি যদি আপনারা গ্যাস ব্যবহার করছেন, কিছু নিয়ম আপনাদেরকেও মানতে হবে। যদি না মানেন, তাহলে হয়তো আপনার গ্যাস কানেকশানটাও বন্ধ বা বিচ্ছিন্ন হতে পারে। তাই আগে থেকে আপনাদেরকে সতর্ক হতে হবে সেই নিয়মটা মানার জন্য। আখের কী সেই নিয়ম বলছেন সরকার এবং গ্যাস কোম্পানি, যার কারণে কিছু ব্যক্তির গ্যাস কানেকশন বিচ্ছিন্ন বা বন্ধ হতে পারে। তাই দেখুন তারা কী নিয়ম আনছেন এবং কী কারণে এই গ্যাস বিচ্ছিন্ন করা হচ্ছে। যাদের বাড়িতে পাইপড ন্যাচারাল গ্যাস পিএনজি সংযোগ এবং এলপিজি সিলিন্ডার সংযোগ উভয় রয়েছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। হ্যাঁ, তো যার বাড়িতে এই পিএনজি এবং এলপিজি দুটোই কানেকশন রয়েছে, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে। তাহলে এবার আপনি কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আমার বাড়িতেও কি এ দুটো রয়েছে, পিএনজি এবং এলপিজি। তাহলে আপনার বিরুদ্ধেও নেওয়া হবে কড়া ব্যবস্থা, কারণ আপনি ইউজ করছেন দুটি, কি কি, পিএনজি এবং এলপিজি। তাই আপনার ওপর কড়া ব্যবস্থা নেওয়া হবে। সরকারের নিয়ম অনুযায়ী একই ঠিকানায় পিএনজি এবং এলপিজি উভয় সংযোগ থাকা ও বৈধ। হ্যাঁ, তাই সরকার বলছে একই ঠিকানায় একই বাড়িতে পিএনজি এবং এলপিজি দুটো ব্যবহার করা যাবে না। এটা কিন্তু পুরোভাবে অবৈধ। হ্যাঁ, ইউজ করতে পারেন যে কোনো একটি, হয় পিএনজি না হয় এলপিজি। তাই এই ধরনের এলপিজি সংযোগগুলি অবিলম্বে বিচ্ছিন্ন করা হচ্ছে। হ্যাঁ, তো যার বাড়িতে রয়েছে দুটোই, পিএনজি এবং এলপিজি, সেই বাড়িতে এই এলপিজি বিচ্ছিন্ন বা বন্ধ করে দেওয়া হচ্ছে। কারণ আপনার বাড়িতে
বা একই ঠিকানায় দুটো জিনিস ব্যবহার করছেন, তাই আপনি কিন্তু সরকার নজরে দাগি হবেন। তাহলে বুঝতে পারলে যার বাড়িতে রয়েছে এই দুটি কানেকশান, তাহলে আপনার ওপর নেওয়া হবে কড়া ব্যবস্থা এবং আপনার বাড়িতে এসে গ্যাস কানেকশান বন্ধ করে দেওয়া হবে বা বিচ্ছিন্ন করা হবে। কারণ আপনার একই বাড়িতে একই ঠিকানায় আপনি ইউজ করছেন দুটি, তাহলে এখানে আপনার এই এলপিজি কানেকশানটা বিচ্ছিন্ন করা হবে। আপনি কিন্তু দুটি ব্যবহার করতে পারবেন না। তাই যদি আপনি ব্যবহার করছেন দুটি, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দাদা হ্যাঁ আমি দুটো ইউজ করছি, পিএনজি এবং এলপিজি। তাহলে আপনার উপর কিন্তু নেওয়া হবে কড়া ব্যবস্থা। আমি নয়, সরকার এবং গ্যাস কোম্পানি নেবে আপনার ওপর অ্যাকশন, কারণ আপনি ইউজ করছেন দুটি। তাই আপনি এক্ষুনি সতর্ক হয়ে যান এবং আপনি একটি ইউজ করুন, নাহলে আপনার ওপর নেওয়া হবে কড়া ব্যবস্থা। এটাই বলছে গ্যাস কোম্পানি এবং সরকার, কারণ তা চাইছে একটি বাড়িতে একটি জিনিসই ব্যবহার হবে, হয় পিএনজি না হয় এলপিজি। গ্যাস কোম্পানিগুলো এই ধরনের সমস্ত অবৈধ দ্বৈত সংযোগের একটি তালিকা তৈরি করছে এবং সেগুলোকে ব্লক করা শুরু করেছে। হ্যাঁ, তো যারা এখনো পর্যন্ত বা আগের থেকে এই দুটি ব্যবহার করছো, তাদের একটি লিস্ট তৈরি করা হচ্ছে। আখির কারা কারা শুধু এলপিজি এবং কারা কারা রয়েছে এলপিজি এবং পিএনজি দুটো ব্যবহার করছেন, তাদেরকে লিস্ট তৈরি করা হচ্ছে এবং তারপর আপনার বাড়িতে এসে এই দুটির মধ্যে একটি কানেকশান বিচ্ছিন্ন করা হবে বা বন্ধ করে দেওয়া হবে। কারণ আপনার ডিটেলস তারা কিন্তু পেয়ে যাবে খুব সহজে। কারণ আপনি আজকে নয়, আগে থেকে গ্যাস কানেকশান নিয়ে আসছেন, তাহলে আপনার ডিটেলস কিন্তু সরকারের কাছে রয়েছে। তাই বলতে বলবো, যার বাড়িতে রয়েছে এই দুটি কানেকশান, হ্যাঁ আপনাকেই বলছে, তাই আপনি এক্ষুনি একটি জিনিস বন্ধ করে দিন, অথচ আপনার বাড়িতেও সরকার এসে বা গ্যাস কানেকশান বিচ্ছিন্ন করে দেবে বা বন্ধ করে দেবে। যারা দীর্ঘদিন ধরে গ্যাস ব্যবহার করেননি তাদেরও লক্ষ্যব্যস্ত করা হচ্ছে। আপনার যদি গ্যাস সংযোগ থাকে কিন্তু বেশ কয়েক মাস বা বছর ধরে সিলিন্ডার বুক না করে থাকেন, তাহলে আপনার সংযোগ বিচ্ছিন্ন বা বন্ধ করা হয়ে যেতে পারে। হ্যাঁ, তো আপনারা কি জানেন তখন, যার বাড়িতে রয়েছে পিএনজি এবং এলপিজি দুটোই, তাদেরই গ্যাস কানেকশান বিচ্ছিন্ন করা হবে। কিন্তু এই যে নতুন আপডেট, এখানে বলা হচ্ছে যারা বিগত কয়েক মাস বা বছর ধরে গ্যাস নিচ্ছেন না, বুক করছেন না, তাদেরও লিস্ট তৈরি করা হবে, তাদেরও এই গ্যাস বিচ্ছিন্ন করা হবে এবং বন্ধ করে দেওয়া হবে। কারণ আপনি আছেন কয়েক মাস ধরে বা বছর ধরে আপনি গ্যাস নিচ্ছেন না, তাহলে সরকার ভাববে এটাই যে আপনার আর প্রয়োজন নেই এই গ্যাস কানেকশান, আপনারটা বন্ধ বা বিচ্ছিন্ন করা হোক। কারণ আপনি তো গ্যাস ভরছেনই না, তাহলে বাইরে রেখে কী লাভ? তাহলে আপনারটা বিচ্ছিন্ন করা হোক বা বন্ধ করে দেওয়া হোক। তাহলে যদি আপনি চাইছেন যেন আমার গ্যাসটি বিচ্ছিন্ন বা বন্ধ না হোক, তা দেরি না করে এক্ষুনি যান এবং গ্যাস বুক করে নিয়ে আসুন, তাহলে আপনারটাও আর বিচ্ছিন্ন বা বন্ধ হবে না। যদি আপনি গ্যাস বুক করে নিন, তাহলে হয়তো সরকার আপনার গ্যাসটি আর বিচ্ছিন্ন করতে পারবেন না বা বন্ধ করতে পারবেন না। তাই আপনার রাস্তা একটি, হয় গ্যাস কানেকশান যদি নিতে হয় তাহলে এক্ষুনি গিয়ে গ্যাস বুক করে নিয়ে আসুন, নয়তো আপনার গ্যাস কানেকশান বন্ধ হবেই। এবং যার বাড়িতে রয়েছে দুটো এলপিজি এবং পিএনজি, আপনারা একটি ব্যবহার করবেন, নয়তো আপনারা কিন্তু এবার গ্যাস কানেকশান
বিচ্ছিন্ন বা বন্ধ হতে পারে। তাহলে এই ছিল দুটি ক্যাটাগরি, যারা মাসের পর মাস বা বছর ধরে গ্যাস কানেকশন নিচ্ছেন না, বুক করছেন না, ওদেরও এবার গ্যাস কানেকশন বিচ্ছিন্ন এবং বন্ধ হবে। এবং যার বাড়িতে রয়েছে এই দুটি এলপিজি এবং পিএনজি, আপনাদের ওপর নেওয়া হবে কড়া ব্যবস্থা। আপনি যদি এই পদক্ষেপ এড়াতে চান তাহলে অবিলম্বে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখুন। হ্যাঁ, তো যার বাড়িতে রয়েছে এই দুটো কানেকশান, কী কী? পিএনজি এবং এলপিজি। যদি আপনারা চাইছেন যে আমাদের বিচ্ছিন্ন করা না হোক বা বন্ধ করা না হোক, তাই আপনাদেরকে কিছু বিষয় মনে রাখতে হবে বা কিছু কাজ করতে হবে আপনাদেরকে, তাহলে আপনারটা আর বন্ধ হবে না। তাহলে এবার দেখে নিন কী কাজ করতে হবে আপনাকে, তাহলে আপনার ওপর আর সরকার কড়া ব্যবস্থা নেবে না বা আপনার গ্যাস কানেকশন বিচ্ছিন্ন হবে না। দেখুন কি করতে বলছে এবং আপনাদেরকে মানতে হবে। আপনারা যদি পিএনজি এবং এলপিজি উভয় থাকে তাহলে আপনাকে এলপিজি সংযোগটি সারেন্ডার করতে হবে। তাহলে যদি আপনি দুই কানেকশান ব্যবহার করেন, এলপিজি এবং পিএনজি, আপনি এক্ষুনি এলপিজি নিয়ে সারেন্ডার হয়ে দিন যে আমার কাছে রয়েছে দুটি, আমি একটি সারেন্ডার করছি, যাতে আমার এই পিএনজিটি কানেকশান বিচ্ছিন্ন করা না হোক বা বন্ধ করা না হোক। তাহলে এই একটি পথ রয়েছে আপনার কাছে এই গ্যাস কানেকশানটি বিচ্ছিন্ন না হওয়ার জন্য। এবার শুধুমাত্র রয়েছে আপনার হাতেই আপনার সিদ্ধান্ত, আপনি গ্যাস কানেকশান নেবেন নাকি বন্ধ করবেন। যদি চাইছেন বন্ধ করতে, তাহলে আপনি ইউজ করুন, কোনো চাপ নেই। অর্থাৎ আপনার বাড়িতে আজ নয় কাল সরকার হাজির হবে এবং আপনার গ্যাস কানেকশানটি বিচ্ছিন্ন করে দেবে। আশা করি বুঝতে পেরেছেন। তাই চটপট কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনার সংযোগটি নিষ্ক্রিয় হয়ে গেলে অবিলম্বে আপনার গ্যাস এজেন্সিতে গিয়ে কেওয়াইসি প্রক্রিয়াটি সম্পূর্ণ করুন এবং একটি সিলিন্ডার বুক করে এটি পুনরায় সক্রিয় করুন। তো যারা আছেন মাসের পর মাস বা বছর পর বছর গ্যাস বুক করেননি, তাহলে আপনারটা নিষ্ক্রিয় বা বন্ধ হয়ে গেছে, কারণ আপনি মাসের পর মাস এবং বছর পর বছর আপনি কোনো গ্যাস কানেকশন নেননি, বুক করেননি, আপনারটাও নিষ্ক্রিয় বা বন্ধ হয়ে গেছে। তাহলে পথ একটি, আপনি এক্ষুনি যান আপনার গ্যাস এজেন্সিতে গিয়ে কেওয়াইসি করে আপনি একটি সিলিন্ডার বুক করে নিন। আপনি যেভাবে আপনি বুক করবেন, নতুন সিলিন্ডার নেবেন, আপনারটা আবার নতুন করে চালু হবে এবং সক্রিয় হয়ে যাবে। তাহলে আপনার আর সরকার বিচ্ছিন্ন করতে পারবেন না। তাহলে আপনার পথ একটি, এক্ষুনি যান, বেশি ভাবেন না। অথচ আজ নয়তো কাল আপনার বাড়িতে সরকার এসে আপনার কানেকশানটি বিচ্ছিন্ন করে দেবেন, কারণ আপনি মাসের পর মাস কোনো কানেকশান করেননি, একটিও গ্যাস বুক করেননি। তাহলে এবার আপনারা নিজেই ভাবুন, আপনারা কী চাইছেন, গ্যাস বিচ্ছিন্ন হতে নাকি গ্যাস পেতে? তাই যার বাড়িতে রয়েছে দুটি কানেকশান, পিএনজি এবং এলপিজি, আপনাদের সেই এলপিজি সিলিন্ডারটা সারেন্ডার করে দিন। এটা আপনাদের একটি পথ খোলা রয়েছে। অথচ আপনাদের বাড়িতে সরকার এসে আপনাদের গ্যাস কানেকশান বিচ্ছিন্ন করে দেবে। আর যারা রয়েছেন মাসের পর মাস একটিও গ্যাস বুক করুনি, আপনারাও এই কাজটা করে নিন। নতুচ আপনাদের কোনো আর পথ নেই গ্যাস কানেকশান বিচ্ছিন্ন করতে বা বন্ধ হতে, কারণ আজ আসেনি,
কিন্তু কাল নয় পরশু অবশ্যই আপনার বাড়িতে সরকার এসে পৌঁছাবে এবং আপনারটিও বিচ্ছিন্ন করে দেবে। তাই প্রত্যেক বলবো সতর্ক হয়ে যান এবং সিদ্ধান্ত নিন আপনারা কী করবেন। গ্যাস কানেকশান নেবেন নাকি বিচ্ছিন্ন করবেন। যদি আপনারা চাইছেন যে বিচ্ছিন্ন না হোক, যেগুলো বললাম সেগুলো করুন। আর চাইছেন যে হ্যাঁ বিচ্ছিন্ন হোক, তাহলে বলবো আপনারা হাতের পর হাত রেখে বাড়ি থাকুন বসে, আমাকে ঘর যেতে হবে না। আর বাড়িতে আধুনিক কাজ সরকার এসে কানেকশানটা বন্ধ করে তারা চলে যাবে। তাহলে পথ আপনাদের হাতে এই দুটি, যা করবেন বুঝে করবেন। তবে হ্যাঁ, যদি আপনারা একবার গ্যাস কানেকশান বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে আপনি কিন্তু আর কোনো দিনে আর গ্যাস কানেকশান পাবেন না। অনেকে ভাবছেন আজ বিচ্ছিন্ন হোক, কালকে আমি আবার গ্যাস নেব, না পায় আপনি আর পাবেন না। আপনার নাম কিন্তু পুরো সরকারের লিস্টে চলে যাবে যে আপনার গ্যাস কানেকশান বিচ্ছিন্ন করা হয়ে গেছে। এটা কোনো সহজ খেল নয় যে আজ বিচ্ছিন্ন হবে এবং কাল গিয়ে আপনি আবার অ্যাপ্লাই করে গ্যাস কানেকশান নেবেন, কোনোদিন এটা হবে না। তাই আজকে হয়তো আপনি ভাবুন কি করবেন এবং কালকে চলে যান গ্যাস এনে গিয়ে এবং এই কাজগুলো করে আসুন। আপনারটাও হয়তো আর বিচ্ছিন্ন বা বন্ধ হবে না। সম্পূর্ণ আপনার ওপরেই নির্ভর করছে আপনি কি চাইছেন। আর হ্যাঁ, এই ভিডিওটি শেয়ার দাও প্রচুর পরিমাণে, কারণ প্রত্যেক বাড়িতে রয়েছে গ্যাস কানেকশান, তারা হয়তো এই নিয়মটি তারা জানেই না। তাই আপনার কর্তব্য এই ভিডিওটি শেয়ার দাও প্রচুর পরিমাণে, আরেকটা ফ্যামিলির জন্য এই ভিডিওটি গিয়ে পৌঁছায়। ভিডিও দেখে তারা যেন বুঝতে পারে যে কী ভুল করলে বা কী করলে আমাদের গ্যাস কানেকশান বিচ্ছিন্ন হতে পারে বা বন্ধ হতে পারে। তাই দেরি না করে এক্ষুনি শেয়ার অপশানে ক্লিক করে শেয়ার করে দিন সমস্ত পরিবারে, তারা যেন ভিডিওটি দেখে বুঝতে পারে এবং তারা যেন সতর্ক হয়ে যেতে পারে যে তার বাড়িতে যেন আর সরকার আসতে না পারে। তো আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও এবং এই ধরনের আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।